মধু কি শুধু আপনার সকালের নাস্তায় রুটিতে মাখানো একটা মিষ্টি খাবার, আর মৌচাক কি শুধুই হাজার হাজার মৌমাছির তৈরি একটা বাসা? প্রথম দেখায় যা মনে হয়, আসলে এর পিছনের গল্পটা তার চেয়ে অনেক বেশি গভীর, অনেক বেশি রহস্যময়। প্রকৃতির এক অসাধারণ কৌশল, নিখুঁত শৃঙ্খলা আর অবিশ্বাস্য এক সামাজিক ব্যবস্থাপনার প্রতিচ্ছবি এই মৌচাক। আর মধু আর শুধু শক্তির উৎস নয়, হাজার হাজার বছর ধরে মানুষের ঔষধি এবং সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আজ আমরা ডুব দেব সেই অজানা গভীরে। এখানে অপেক্ষা করছে মধু ও মৌচাকের আসল রহস্য, কিভাবে একটি ছোট্ট মৌমাছি এই মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত খাবারটি তৈরি করে, আর কিভাবে তারা গড়ে তোলে এমন একটি জটিল স্থাপত্য যা আধুনিক বিজ্ঞানকেও বিস্মিত করে। যদি এই প্রশ্নগুলো আপনার মনেও কৌতূহল জাগিয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। তবে আর দেরি কেন, চলুন এগিয়ে যাই সেই বিস্ময়কর বিষয়ের দিকে। পৃথিবীতে প্রায় 20,000-এরও বেশি প্রজাতির মৌমাছি রয়েছে। মৌমাছির জীবনচক্র এবং মধু সংগ্রহের প্রক্রিয়া সত্যই বিস্ময়কর। মৌমাছিরা ফুল থেকে নেকটার সংগ্রহ করে। তারা তাদের লম্বা সুর ব্যবহার করে ফুলের গভীর থেকে নেকটার চুষে নেয় এবং তা থেকে তাদের পেটের ভিতরে একটি বিশেষ থলিতে জমা করে। একে মধুথলি বলে। একটি মৌমাছি একবারে তার শরীরের ওজনের প্রায় 70 ভাগ নেকটার বহন করতে সক্ষম। যখন মৌমাছিরা মৌচাকে ফিরে আসে, তখন তারা এই নেকটারকে অন্য মৌমাছিদের কাছে হস্তান্তর করে। এই কাজটি তারা বেশ কয়েকবার করে, যার ফলে নেকটার বারবার মৌমাছির মুখ থেকে মুখে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়ার সময় মৌমাছির শরীরের এনজাইম নেকটারের জটিল শর্করাকে সরল শর্করায় পরিণত করে। এরপর মৌমাছিরা এই প্রক্রিয়াজাত নেকটারকে মৌচাকের ষড়ভুজাকার কোষে জমা করে। এরপর তারা তাদের ডানা ব্যবহার করে বাতাস দিয়ে নেকটারে জমে থাকা অতিরিক্ত জলীয় অংশ শুকিয়ে ফেলে। যখন জলের পরিমাণ 18%-এর নিচে নেমে আসে, তখন নেকটার মধুতে রূপান্তরিত হয়। এভাবেই মৌমাছিরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য সুস্বাদু এবং পুষ্টিকর মধু তৈরি করে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধুকে মানুষের জন্য আরোগ্য বা শেফা হিসেবে বর্ণনা করেছেন। মধু প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগের নিরাময় এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। মধুর রয়েছে বহুগুণী ঔষধি গুণাগুণ এবং এটি শারীরিক ও আত্মিক সুস্থতার জন্য উপকারী। এতে প্রায় 45 ভাগ খাদ্য উপাদান রয়েছে, যেখানে 1 কেজি মধুতে প্রায় 3250 ক্যালোরি শক্তি থাকে। এতে রয়েছে 80 থেকে 85% শর্করা, যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজ, মল্টোজ এবং সুক্রোজ। এটি সরাসরি রক্তে মিশে দ্রুত শক্তি যোগায়। মধুতে রয়েছে 15 থেকে 17 ভাগ পানি, 0.3 ভাগ আমিষ এবং B1, B2, B3, B5 ও B6 এর মতো ভিটামিন, এবং আয়োডিন, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়ামের মতো খনিজ লবণ। একটি মৌচাকে সাধারণত 3 ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি এবং ড্রোন বা পুরুষ মৌমাছি। এদের প্রত্যেকের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কাজ। রানী মৌমাছি মৌচাকের প্রধান এবং একমাত্র প্রজনন ক্ষমতা সম্পন্ন মৌমাছি। তার প্রধান কাজ হলো ডিম পাড়া। একটি রানী মৌমাছি দিনে কয়েক হাজার ডিম পাড়তে পারে। তার জীবনকাল অন্য মৌমাছিদের চেয়ে দীর্ঘ হয়ে থাকে। শ্রমিক মৌমাছি, এরাও স্ত্রী মৌমাছি, তবে এদের প্রজনন ক্ষমতা নেই। মধু সংগ্রহ, মৌচাক তৈরি, লার্ভাদের যত্ন নেওয়া, মৌচাক পাহারা দেওয়া এবং মৃত মৌমাছি অপসারণ করা এদের কাজ। এরা অত্যন্ত কর্মঠ এবং এদের জীবনকাল প্রায় 10 দিন থেকে 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে। ড্রোন মৌমাছি, এরা হলো পুরুষ মৌমাছি। এদের প্রধান কাজ রানী মৌমাছির সাথে মিলিত হয়ে বংশ বিস্তার করা। তবে মজার বিষয় হলো, মিলনের পর পুরুষ মৌমাছিরা মারা যায়। মৌমাছির জীবনচক্র 4টি ধাপে সম্পন্ন হয়। রানী মৌমাছি ডিম পাড়ার 3 দিনের মধ্যে ডিম ফেটে লার্ভা বের হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। প্রায় 3 সপ্তাহের মধ্যে লার্ভা পিউপাতে রূপান্তরিত হয় এবং এরপর পূর্ণাঙ্গ মৌমাছি হিসেবে আত্মপ্রকাশ করে। মৌমাছিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো পরাগায়ন। এরা ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করার সময় তাদের পা এবং বুকের লোমের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে নিয়ে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা প্রাকৃতিক ভাবে পরাগায়ন করে। তবে বর্তমানে কীটনাশকের অধিক ব্যবহার, বন জঙ্গল উজাড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে আজ মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়, যা পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি শেয়ার দিয়ে রাখুন। আমার পরবর্তী অন্য কোনো আকর্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।